أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد দূরের ও কাছের প্রিয় মুসলিম ভাইরা যে যেখান থেকে শুনছেন সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ একটি বিষয়ে কথা বলবো, সেটা হলো আমাদের কল্ব। এই কল্বকে পরিষ্কার রাখার জন্য আল্লাহ তাআলা যে তাকিদ দিয়েছেন এবং পরিষ্কার রাখার উপায়গুলি কি কি, তার মধ্যে থেকে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন জাল্লা শানুহু কোরআনুল কারীমের 26 নম্বর সূরা শুআরা এর 89 নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে জানাইলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বান্দা, তোমার কল্ব নামক বস্তুটি যদি পরিশুদ্ধ না হয়, পবিত্র করতে না পারো, তাহলে আমি আল্লাহর দর্শন পাবে না, আল্লাহর সাক্ষাৎ হবে না। আমি আল্লাহকে পাইতে হলে কালকে পবিত্র করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। সাহাবা আজমাইন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কল্ব বস্তুটা কি আর এটা পরিশুদ্ধ করার উপায়টা কি? নবীজি বললেন, বুখারী শরীফের 52 নম্বর হাদিসের মাধ্যমে ইমাম বুখারী হাদিসকে সংকলন করেছেন। নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবী। তিনি বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নবীজি ফরমান, হে সাহাবারা, তোমাদের দেহের মধ্যে এক টুকরো মাংসপিণ্ড রয়েছে, যে মাংসপিণ্ডটি যদি অপবিত্র হয়ে যায়, অপরিশুদ্ধ হয়ে যায়, তাহলে তোমরা অপবিত্র হয়ে যাও। আর যদি এই মাংসপিণ্ডটি পবিত্র হয়ে যায়, তাহলে তোমরা পবিত্র হয়ে যাও, তোমার পূর্ণাঙ্গ দেহটাই পবিত্র হয়ে যায়। এই মাংসপিণ্ডের নাম হলো কাল, অন্তর। এই অন্তরকে পরিশুদ্ধ করার ইঙ্গিত আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। নবীজি আর বলেন, মিসকাতুল মাসাবি 2281 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবী। নবীজি বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদমা ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। নবীজি বললেন, তোমাদের এই কলব নামক যে বস্তুটি, এই বস্তুর মধ্যে যদি জিকির জারি না থাকে, আল্লাহর স্মরণ না থাকে, তাহলে শয়তান ওই জায়গা দখল করে নেয়, ওয়াসওয়াসা দিতে থাকে। আর যখন তোমরা আল্লাহকে স্মরণ করো, শয়তান তখন তোমার কলবের মধ্যে থেকে বিদায় নিয়ে যায়। সুতরাং শয়তান দূর করার অন্যতম পদ্ধতি হলো আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা। আর আল্লাহকে স্মরণ করলে তোমাদের কাল অন্তর সমূহ পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন সূরা হাজের 32 নম্বর আয়াতের মধ্যে আরেকটি উপায় আমাদেরকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা ইয়াযিম শাআইরাল্লাহি ফাইন্না তাকওয়াল কুলুব। আল্লাহ বললেন, হে বান্দারা, যদি তোমরা পৃথিবীতে আমার নিদর্শন সমূহ চিনতে পারো এবং তাজিম করতে পারো, সম্মান করতে পারো, অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে পারো, তাহলে তোমাদের কাল পরিশুদ্ধ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। পরিশুদ্ধ কাল ছাড়া আমি আল্লাহর সাক্ষাৎ পাবে না, আমি আল্লাহর কাছে আসতে পারবে না। যাদের কাল বা অন্তর পরিশুদ্ধ হয়ে গেছে, ওই মানুষগুলি, ওই বান্দাগুলি প্রকৃত বান্দা, মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, তাদেরকে আমি আল্লাহ দর্শন দিয়ে থাকি। আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইরা, আল্লাহ তাআলা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার কয়েকটি পথ নূর নবীজি এবং নূর নবীজির মাধ্যমে জানাইলেন। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, আরও একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে কাউকে পরিশুদ্ধ করা যায়, সেটা হলো এই রমজানের রোজা এবং যাকাত। এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেহকে পবিত্র করার জন্য, অন্তরকে পবিত্র করার জন্য। রোজা হলো, নূর নবীজি বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, সাওম হলো ঢাল স্বরূপ। বিপদ থেকে বাঁচার জন্য যেমন ঢালের প্রয়োজন হয়, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য, অপবিত্রতা থেকে বাঁচার জন্য অন্যতম উপায় হলো সাওম। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, আমরা যেন আল্লাহর পথে থাকতে পারি, ইসলামের পথে থাকতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।